ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। উফ, কি যে গরম, কমার নামই নেই। সবার মুখে এখন একটাই কথা, আর করারই বা কি আছে। সত্যিই তো এই গরমে টেকা সত্যিই দায়। তবে একজন কিন্তু টিকে আছেন তার ফর্মে, কোনো নড়চড় নেই। যেখানে তিনি সেখানেই ঘোর বিতর্ক। ঘোষবাবুর কথা বলছি, দিলীপ ঘোষ। তিনি আজও ফুল ফর্মে রয়েছেন, তবে টুইস্ট রয়েছে তাতে। কি জানেন সাধারণত কি হয়? দিলীপ ঘোষের মুখ খোলা মানেই হলো তৃণমূলের বিরুদ্ধে বড়সড় বোমা ফাটানো, কিংবা সিপিএম কংগ্রেসও টার্গেট হতে পারে। সেটাই দেখা যায় হামেশা। কিন্তু আজ তার রোষানলে পড়লেন তার নিজের দলের নেতা কর্মীরা। না, যা বোঝা গেল তাদেরও কোনো ছাড় নেই। ফের তুললেন গরুর কথা। তবে গরুর দুধে সোনা বা ওই জাতীয় কোনো কথা না, বরং দলেরই একাংশকে গরু চালানোর দাওয়াই দিতে শোনা গেল তাকে। শুনুন আগে। হ্যাং হয়ে যাচ্ছে পুরো কম্পিউটার। রাজনীতি করতে এসছে কোনো গরু চড়াও গিয়ে রাজনীতি করতে হবে 24 ঘন্টা কাজ। একদিন আগেও বলতে পারো বুঝতেই পারছেন, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বেজায় ক্ষুব্ধ। দলেরই কর্মী নেতারা তার নিশানায়, এতটাই রেগে যে বলে দিচ্ছেন রাজনীতি ঠিক করে করতে না পারলে গরু চড়াও, তাহলেই বুঝুন। যেভাবে ওই এলাকায় দলীয় কর্মসূচি ঠিক করা হচ্ছে তা নিয়ে নাখুশ বিজেপি প্রার্থী। মেজাজ হারালেন সর্বসমক্ষেই। নেতা কর্মীরা অবশ্য এমন বকুনির মুখে পড়ে চুপই ছিলেন। যদিও এখানেই শেষ নয়, আরও আছে, আরও ভৎসনা, কারো আরও বেশি কড়া কড়া কথা। সবটা জুড়েই চরম অসন্তোষ। রেগে কাঁই বিজেপির হেভিওয়েট প্রার্থী। গোড়াতেই নাকি গন্ডগোল, কর্মসূচি এক জায়গায় বারবার। পোষায় ভোটে জনসংযোগ ধাক্কা খাচ্ছে এতে। ফলে মেজাজ সপ্তমে দিলীপ ঘোষের। তিনবার চারবার নিয়ে আসছে লাভ ঠিক করে দেবে। 9টার আগে ওঠে কোনোদিন তোমরাই তো শিডিউল করবে। ও ফোন করছে, আমি ওকে ফোন করছি, আমি যে খবর দেবে সে ফোন করছে। হতে পারে না, তোমাকে জানিয়ে দেবে। ওরা কি জানে এখানকার? ও বলছে এখনো ফোন করে যাচ্ছে, কেউ জানাচ্ছে না। তখন তাই ঠিক করে দিচ্ছে। ওরা না জানালে পয়েন্টটা কি করে দেবে? কেউ তো জানি এইটা বললো, এইসব বললো মিসগাইড বললে খুব বাজে। আমার তো মানে জীবন অন্য জায়গায় ছিল। প্রচারে বেরিয়ে তার মেজাজটাই অবশ্য আসল। কি না খেল দেখিয়েছেন তিনি। কখনো হকি নিয়ে ময়দানে খেলতে খেলতেই প্রচার, কখনো বা ব্যাট হাতে বা ফুটবল পায়ে ঝড় প্রচারে। এই সেদিন মনোনয়নপত্র জমা করতে গেলেন, তাও কিনা ডুগডুগি বাজাতে বাজাতে। আবার সেই তিনি কখনো ত্রিশূল হাতে প্রচারে হাজির, কখনো লাঠি হাতে। এমনকি প্রচার পর্বে এটাও বুঝিয়ে দিয়েছেন যে লাঠি খেলায় তিনি কতটা ওস্তাদ। মানে কত আর বলি, খেলার মুডেই তো তিনি ময়দানে। আর এত কিছুর মধ্যে প্রিয় কোনটা, কোন খেলা? কালই তো সেটা জানিয়েছেন দিলীপ ঘোষ। শুনুন। দাদা, ভোটের মাঠে কোন গেমটা আপনার পছন্দ, ক্রিকেট, ফুটবল না হকি? ভোটের চেয়ে বড় গেম কি আছে? সেই গেমটাও বর্ধমান দেখবে। এই কাঠফাটা গরমেও তিনি কিন্তু স্বমহিমায় খেলা চলছে। আর তাতে কাঁটা হলে যে নিজের দলের লোককেও তিনি ছেড়ে কথা বলবেন না, সেটা আজকে স্পষ্ট করে দিলেন। এতে তৃণমূল কি বলছে? ঘোষবাবুর রাগ দেখে মুখে চওড়া হাসি রয়েছে নাকি তাদের? দিলীপ দা আগে বললে তৃণমূলে আসার কথা ভাবা যেত। এত দুঃখ মনে চেপে রেখে উনি ভোটটা এসে গেছে। যদি উনি আগে বলতেন তাহলে আমাদের নেত্রী বা নেতা নিশ্চয়ই বিবেচনা করে দেখতেন যে তার দুঃখ রাখার কোনো জায়গা তৃণমূলে আছে না নেই। তো 5 বছর ধরে তিনি চাষ করলেন মেদিনীপুরে, তাকে শুভেন্দু সুকান্ত এক্সপোর্ট করে দিল দুর্গাপুরে। তো ওনার দুঃখ হবে না? ওনাকে সহসভাপতি করলো, আবার সেটা কেড়ে নিল। ফলে দিলীপ ঘোষ মাঝে মাঝে আপনারা যেটা দেখেন যে তৃণমূলকে আক্রমণ করছে, ওটা অ্যাকচুয়ালি কাहीं পে নিগাহে কাहीं পে নিশানা। ওই যে লাঠি, হকি স্টিক, ওগুলো সুকান্ত শুভেন্দুকে দেখায়, আপনারা ওটা বুঝতে পারেন না। ভোটবঙ্গে কত কি যে দেখতে হয়, সেটাই আসল প্রশ্ন। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।